আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা জানবো আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট কতটা জরুরি বন্ধুরা। অনেকে হয়তো মনে করেন যে সাথে অস্ত্র না থাকলে নিজে আত্মরক্ষা করা সম্ভব না। আসলে না, আপনি যদি মার্শাল আর্ট জানেন নিজের আত্মরক্ষা করা অবশ্যই সম্ভব। কীভাবে বন্ধুরা আমি বলছি। যে ব্যক্তি মার্শাল আর্ট জানে তার শারীরিক শক্তি অন্য একটা সাধারণ মানুষের তুলনায় বেশি হয়, অর্থাৎ সে কিন্তু এমনিতেই এক ধাপ এগিয়ে গেল। তাই সে যদি তার শারীরিক শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে জানে, সে নিজের আত্মরক্ষাটা অবশ্যই করতে পারবে। দ্বিতীয়ত, সে এমন কিছু কৌশল জানে যেটা একটা সাধারণ মানুষ জানে না। সে চাইলে প্রতিপক্ষের দুর্বল পয়েন্টগুলোতে যদি আঘাত করে, তাহলে সে অবশ্যই নিজের আত্মরক্ষাটা করতে পারবে। তৃতীয়ত বন্ধুরা, তৃতীয় যে বিষয়টা হচ্ছে ঠান্ডা মাথায় থাকা। একটা সাধারণ মানুষকে যখন কোনো ছিনতাইকারীরা ধরে বা দুই তিনজন ধরে ফেলে, সে মাথাটা গরম করে ফেলবে এবং কী থেকে কী করে পড়বে সে নিজেও জানে না। কিন্তু একটা মার্শাল আর্ট জানা ব্যক্তি অবশ্যই নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারবে ধরনের সিচুয়েশনে। ওই মাথা ঠান্ডা থাকাটা যে কতটা জরুরি বন্ধুরা, এটা আপনারা আসলে বুঝবেন না। কেননা যে কোনো সিচুয়েশন আপনি যখন মাথাটা ঠান্ডা রাখতে পারবেন, আপনি একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারবেন। তখন যদি কোনো মার্শাল আর্ট জানা ব্যক্তি নিজের মাথাটাকে ঠান্ডা রেখে যদি একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারে, যে সঠিক সিদ্ধান্ত, কোথায় আঘাত করা যায়, কীভাবে এখান থেকে ছুটে পালানো যায়, তাহলে সে অবশ্যই নিজের আত্মরক্ষাটা করতে পারবে। আর এটা আমি মনে করি একটা সাধারণ মানুষের তুলনায় একজন মার্শাল আর্ট জানা ব্যক্তি ভালো নিতে পারবে। আর প্রসঙ্গ আসে জিমে। তো জিম একজন পার্সন হচ্ছে বডি বিল্ডার, সে নিজের তার শারীরিক শক্তি অনেক বেশি হতে পারে, তবে বিষয়টা যেখানে মাথা ঠান্ডা রাখার, সেখানে কিন্তু একটা মার্শাল আর্ট জানা ব্যক্তি সবচেয়ে এগিয়ে। আর যে কোনো সিচুয়েশনে মার্শাল আর্ট জানা ব্যক্তিরা নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে পারে। এটাই হচ্ছে আত্মরক্ষার জন্য সবচেয়ে সুন্দর মাধ্যম। যখন আপনাকে 3-4 জন ধরে ফেলবে, ওই সময় মাথাটাকে যদি ঠান্ডা রাখতে পারেন, অবশ্যই নিজের আত্মরক্ষা করাটা খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য। এই থেকে বোঝা গেল বন্ধুরা, যারা মার্শাল আর্ট জানে তারা আত্মরক্ষার বিষয়ে, নিজেকে বাঁচানোর বিষয়ে একটা সাধারণ মানুষের তুলনায় অনেক এগিয়ে থাকে। এতে করে আমরা যা বুঝতে পারলাম যে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট জানাটা খুবই জরুরি বন্ধুরা। কেননা মার্শাল আর্টসে অনেক এক্সারসাইজ থাকে যা আমাকে শক্তিশালী করবে, অনেকগুলো কৌশল থাকে যা আমি প্রতিপক্ষকে মেরে নিজেকে বাঁচাতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে মেডিটেশনের মাধ্যমে আমাদের মাথাটাকে ঠান্ডা রাখা পসিবল। তো এই জন্য এটাই আমি বলতে পারি যে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট জানাটা খুবই জরুরি। তো বন্ধুরা, আশা করি আপনার বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি মার্শাল আর্ট রিলেটেড নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।